أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআনুল কারীম যখন নাজিল হতে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5 আয়াত নাজিল হয়ে এরপরে বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে খুবই আগ্রহ ছিলেন যে ওই লোকটা এখন কেন আসে না। হঠাৎ করে একদিন দেখলেন মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে একটা কুরসিতে বসা, স্বর্ণের তৈরি কুরসিতে বসা ওই ফেরেশতা, যে ফেরেশতা গারে হেরায় দেখা করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ লাভে ধন্য হলেন। যাই হোক, এখানে অনেক ঘটনা আছে, কিছু সহিহ কিছু দুর্বল আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল এই সূরা ফাতিহা নাজিল করলেন, বুঝালেন যে সূরা ফাতিহার মর্যাদা কত বড়, যে এটা আসমান এবং জমিনের মাঝখানে সিংহাসন তৈরি করে তারপরে রাসূলকে দেওয়া হয়েছে। একটা সহিহ হাদিসে বলা হয়েছে যে এই সূরা এত বড় মর্যাদা এবং এত ফজিলত রাখে যে এরকম সূরা কোরআনে, তাওরাতে, ইনজিলে, এমনকি কোরআনেও এরকম কোন সূরা নাজিল করা হয় নাই। এই সূরার সমতুল্য কোন সূরা নেই। তাফসীরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন সব কিতাবের মধ্যে খোলাসা এবং সারমর্ম হচ্ছে কোরআনুল কারীম। আর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা নাজিল করেছেন সব সূরার মূল বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে তার সবকিছুর মূল বক্তব্য এক জায়গায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং করব। কার গোলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। সূরা ফাতিহা এমন একটা সূরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মান সাল্লা সালাতান ওয়া লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে কোনো সালাত আদায় করলো, নামাজ পড়লো, অথচ সূরা ফাতিহা পড়লো না, তার সালাত হলো না। এই কারণে হানাফি ইমামগণ বলেছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তার মানে সূরা না পড়লে, সূরা ফাতিহা না পড়লে নামাজ পূর্ণ হবে না। আর অন্যান্য ইমামগণ বলেছেন, সমস্ত ইমাম একমত যে সূরা ফাতিহা পড়া ফরজ। এজন্য জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়ার কথা আছে। যাই হোক, সে ভিন্ন প্রসঙ্গ। সমস্ত ইমামরা তাহলে একমত যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হচ্ছে না। সূরা ইয়াসিন সম্পর্কে ফজিলত আছে, আর রহমান সম্পর্কে কোন সূরা সম্পর্কে এত ফজিলত নেই। কেন? এই সূরার নামও অনেক। একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআন জননী, কোরআনের মা, উম্মুল কোরআন। কেন এই সূরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পরিষ্কার করে দিয়েছেন, যে হাদিসটা মিশকাতে আছে, মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসটা হাদিসে কুদসি, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সালাতকে, সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরা সালাত, কারণ সালাতের মধ্যে এই সূরা পড়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাকে আমি বন্টন করে নিয়েছি বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে। অর্ধেকটা আল্লাহর, অর্ধেকটা বান্দার। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন। এটা কার প্রশংসা? আর রহমান, যিনি অত্যন্ত দয়ালু। আর রহিম, যিনি করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আগের এই তিনটা আয়াত সবটা আল্লাহর জন্য। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু মানে আমরা তোমারই ইবাদত করি, এটা আল্লাহর জন্য। এই আয়াতের অর্ধেক গেল আল্লাহর জন্য, আর সামনের অর্ধেক ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, এটা বান্দার নিজের জন্য। এরপরে পরবর্তীগুলো সবগুলো বান্দার নিজের জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকের পথ যাদের প্রতি আপনি নেয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট অভিশপ্ত ওদের পথে নয়। এই সবটা বান্দার নিজের জন্য। তাহলে সূরা ফাতিহা অর্ধেক অর্ধেক হলো, অর্ধেকটা আল্লাহর, অর্ধেকটা বান্দার। এর একটা রহস্য আছে। বান্দা যখন, এই সূরার নাম সূরাতুল মাসআলা বলা হয়, আবেদন। মানুষ কি করে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তার শিক্ষা দিয়েছেন। বড় বড় অফিসগুলোতে, গুরুত্বপূর্ণ অফিসে যদি আবেদন করতে হয়, ওখান থেকে ফর্ম নিতে হয়, ওদের নিয়ম অনুযায়ী দরখাস্ত করতে হয়, না মন গড়া দরখাস্ত করব? আল্লাহর কাছে কিভাবে আবেদন করব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে তার শিক্ষা দিয়েছেন। একটা প্রধানমন্ত্রী যখন কোন এলাকায় যায়, তখন প্রথমে তার কিছু প্রশংসাপত্র পেশ করা হয়। আপনি এই করেছেন, সেই করেছেন। এরপরে আমরা এই আপনার এই জন্য, আপনার সাথে এই করেছি, আপনার জন্য এই করেছি। তারপরে আবেদনপত্র পেশ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান দরবারে আবেদন করার জন্য প্রথমে শিক্ষা দিলেন, আমার প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, তাফসীরে লেখে সমস্ত প্রশংসা মানে অতীতে যত প্রশংসা হয়েছে, যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা হবে, সবগুলোর মালিক কে? আপনি বলবেন যে আমরা তো অনেক মানুষের তারিফ করি, একটা ভালো মিস্ত্রি এটা তৈরি করেছে, এই কাজটা একজনে তৈরি করেছে, সে খুব ভালো কাজ করেছে। মূলত এই সব প্রশংসাগুলোর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ মানুষ যা কিছু তৈরি করছে, আল্লাহর সৃষ্টিকে বাদ দিয়ে, লোহা দিয়ে তৈরি করলো, আল্লাহর সৃষ্টিকে বাদ দিয়ে মানুষের পক্ষে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব না। এরপরে সবচেয়ে বড় কথা, মানুষ যা কিছুই সৃষ্টি করুক, এই মানুষটাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য মানুষ যদি মানুষের প্রশংসা করে, মানুষের কোন কাজের প্রশংসা করে, সেই প্রশংসাটাও মূলত কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব। এর উপরে ব্যাখ্যা আমরা আগে দিয়েছি। আর রহমান, রব্বুল আলামিন বলে ক্ষমতা বোঝানো হলো। আল্লাহ তোমার এত ক্ষমতা, গোটা জগৎ সমূহের রব তুমি। রব মানে কি, তার বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়েছি। সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধানদাতা, সবকিছু যার মধ্যে থাকে। এরপরে আর রহমান, আর রহিম, প্রশংসা হয়ে গেল। মালিকি ইয়াউমিদ্দিন, এই সব প্রশংসা করার পরে এবারে বান্দা তার নিজের পরিচয় দিচ্ছে, যেটার জন্য এই লম্বা ইতিহাস টানা। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন, তুমি তোমার পরিচয় দাও। তোমার পরিচয় কি? তুমি আমার এত প্রশংসা করলে, আমার এত গুণগান করলে, বলো তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? এবারে বান্দা বলছে, ইয়্যাকা না'বুদু, আমি তো আপনারই গোলাম, আপনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে, আপনি হচ্ছেন আমার মনিব, আমি হচ্ছি আপনার গোলাম। ইয়্যাকা না'বুদু, আমি আপনারই গোলামি করি এবং করতে থাকবো, আপনার গোলামি করি।
আপনার গোলামি করি, আপনার না, আপনারই, শুধুমাত্র একমাত্র আপনারই গোলামি করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমি আপনার কাছেই সাহায্য চাই। পরিচয় হয়ে গেল। এ হলো একটা জিনিস। আরো একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, শুরুতে যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে সর্বনাম ব্যবহার করা হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, আর রহমান, যিনি অত্যন্ত দয়ালু, আর রহিম, যিনি যিনি এত, এগুলো বলা হয় এই সর্বনাম ব্যবহার করে, যিনি তিনি, এগুলো ব্যবহার করা হয় যে ব্যক্তি সামনে নেই তাকে উদ্দেশ্য করে। তাহলে এতক্ষণ পর্যন্ত বলা হচ্ছে আল্লাহর প্রশংসা করছি, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, যিনি যিনি। হঠাৎ করে বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি। এবারে সামনে এসে গেল। এটাকে আরবিতে বলা হয় ইলতিফাত। আগে একজন অনুপস্থিত ব্যক্তিকে কেন্দ্র করে যেরকম কথা বলা হয় তা বলা হচ্ছে, এখন সামনে উপস্থিত ব্যক্তিকে কেন্দ্র করে যা বলা হয় তা বলা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। ইয়্যাকা না'বুদু, তার মানে এতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর প্রশংসা করতে করতে এবারে বান্দা আল্লাহর কাছে এসে গেছে, আল্লাহর কাছে পরিচিত হয়ে গেল। এবারে সে পরিচয় দিচ্ছে ইয়্যাকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। আব্দ, একজন আল্লাহর বান্দা গোলামের সিফাত হচ্ছে সে আল্লাহরই গোলামি করবে। ইয়্যাকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার গোলামি করতে গিয়ে আমি তোমার সঙ্গে কাউকে শরীক করি না, তোমার গোলামি করি, তোমার গোলামি না। এবং ও এর পার্থক্য, মক্কার লোকেরাও আল্লাহর ইবাদত করত, আবার মূর্তির পূজা করত। মক্কার লোকেরাও আল্লাহর ইবাদত করত, আবার দেবদেবীর পূজাও করত। ঠিক তেমনি ভাবে যদি কোন মুসলিম দাবিদার ব্যক্তি যদি ইয়্যাকা না'বুদু পরে আল্লাহর কাছে ইবাদত করে, আবার দাবি করে মাজারে গিয়ে প্রার্থনা করে, মাজারওয়ালাকে সেজদা করে, পীরের কাছে প্রার্থনা করে, পীরে হেদায়েত দেওয়ার মালিক এই দাবি করে, সেই ব্যক্তির মধ্যে আর মক্কার কুফফারদের মধ্যে কোনো পার্থক্য আছে? মক্কার কুফফাররাও আল্লাহ মানত, আবার দেবদেবীর কাছেও প্রার্থনা করত। এরাও আল্লাহ মানে দেবদেবীর কাছেও প্রার্থনা করে, এদেরকে আল্লাহর গোলাম বলা যাবে না। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে বলো কি সাহায্য করতে পারি? তোমাদের মৌলিক দাবি কি বলো? এখন দাবি করবে কি দুনিয়ার কয়েকটা বিল্ডিং? আল্লাহ তারা শিখাচ্ছেন। কারণ বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কলা খাইবা না চকলেট খাইবা না আপেল খাইবা, বলবে চকলেট খাবো, কারণ ওর কাছে চকলেটের মূল্য বেশি। এটা খেলে যে দাঁত নষ্ট হয়, এটার মধ্যে যে অ্যাসিড থাকে ক্ষতি করে, এগুলো ওরা জানে না। ওর কাছে চকলেটের মূল্য বেশি একটা কলার চেয়ে। মানুষ আল্লাহর কাছে এরকম কলা চায় কিনা, সেজন্য আল্লাহ বললেন আমার কাছে এরকম চাও। কি চাইবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার রব আমি তোমার কাছে হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সিরাতে মুস্তাকিমের পথ আমাকে প্রদর্শন করো, দেখাও। কিসের পথ? সিরাতুল, সূরা ফাতিহা, এটা জানা দরকার, সবাই নামাজে পড়ি। এর অর্থটা পর্যন্ত মানুষ জানে না। এটা একটা অর্থ জানলে পরে মানুষের তাওহীদ ক্লিয়ার হয়ে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা তোমাকে আমি কি সাহায্য করতে পারি বলো। এবারে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, বান্দা আবেদন করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দাও। সিরাতে মুস্তাকিম কাকে বলে? বাঁকা রাস্তা। তাফসীরের সব কিতাবে দেখবেন সিরাতে মুস্তাকিম হতে হলে 4টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বরে আশ-শারিউল আম, প্রশস্ত রাস্তা হতে হবে, কমপক্ষে 60 ফুট।
3.5 বলা হয়। প্রশস্ত রাস্তা, একেবারে সংকীর্ণ হাতিমবাগ মসজিদের সামনের রাস্তা, এটাকে কি বলে সিরাতে মুস্তাকিম বলা হবে না। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাস্তা আঁকা বাঁকা হতে পারবে না, একেবারে সোজা হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাস্তা কোন জায়গায় গিয়ে থামতে পারবে না, আবার অন্য রাস্তার সাথে বাঁকা হয়ে যাবে না। এই রাস্তা এখান থেকে গিয়ে ওখানে মিশছে, ওই রাস্তা আবার ওখান থেকে গিয়ে 15 নাম্বার গিয়ে মিশে গেছে, 15 নাম্বার গিয়ে 7 মসজিদ রোড, এটা আবার গিয়ে মোহাম্মদপুর গিয়ে মিশে গেছে। এই 7 মসজিদ রোড আর আমাদের এই রোডকে কি সিরাতে মুস্তাকিম বলা যাবে? সিরাতে মুস্তাকিম হলো যে রাস্তা একেবারে বিশ্ব রোড, সোজা থাকবে, যেই রাস্তার কোনো ছোটখাটো কোনো সমাপ্তি থাকবে না, এরকম একটা রাস্তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা আবেদন শিখাচ্ছেন যে তোমরা আমার কাছে সিরাতে মুস্তাকিম আবেদন করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যে সোজা রাস্তা, ওই রাস্তা দেখাও। আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তা, সেই রাস্তা কোনো সংকীর্ণ রাস্তা হতে পারবে না। কাজী চিশতিয়াবাদ, কাদরিয়াবাদ, নকশবন্দিয়াবাদ এগুলো ছোট রাস্তা। ইসলামের মধ্যে নানান তরিকা তৈরি করে রাস্তা, তরিকা মানে রাস্তা, কিন্তু তাহলে তরিকা মানে রাস্তা। আমাদের কি চিশতিয়া তরিকা মানলে সিরাতে মুস্তাকিম হবে? এই রাস্তা চিশতি পর্যন্ত গিয়ে থেমে গেছে। মঈনুদ্দিন চিশতির নামে চিশতিয়া তরিকা, কাজী বোঝা গেল এটা যারা মানে তাদেরই দাবি যে চিশতিয়া তরিকা মঈনুদ্দিন চিশতি পর্যন্ত গিয়ে থেমে গেছে, এটা সিরাতে মুস্তাকিম হবে? এই রাস্তায় যারা চলে তারা ওখানে গিয়ে শেষ। কাদেরিয়া তরিকা আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নামে তৈরি করা হয়েছে, ওটা ওনার পর্যন্ত শেষ। উনি কি নবী না সাহাবী? কিছুই না, আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় কয়েকশো বছর পরে জন্ম, এটাও শেষ। সাবেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, যত সংকীর্ণ রাস্তা এবং যত রাস্তা এক পর্যায়ে গিয়ে সমাপ্ত হয়ে গেছে, এগুলোকে সিরাতে মুস্তাকিম বলা যাবে না। সেজন্য বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সিরাতে মুস্তাকিম, একেবারে সরল সোজা এবং সঠিক রাস্তা আমাকে দেখাই দাও। সঠিক হতে হবে আরেকটা বৈশিষ্ট্য, একটা হলো শারে আম মানে বিশ্ব রোড, বড় রাস্তা হতে হবে, প্রশস্ত হতে হবে। 2 নাম্বার ওই রাস্তা আঁকা বাঁকা হতে পারবে না। 3 নাম্বার ওই রাস্তা হতে হবে একেবারে সোজা, বড় রাস্তা, গন্তব্য পর্যন্ত সোজা চলে গেছে, গন্তব্য পর্যন্ত সোজা চলে গেছে। এরপরে যেটা হলো রাস্তা তো ঠিক আছে, কিন্তু আপনার গন্তব্যের সাথে মিল নাই। আপনি চিটাগাং রোড ধরেন, রাস্তা সোজা আছে ঠিক, কিন্তু আপনি যাবেন ময়মনসিংহ, এটা হলো চলবে না, সঠিক হতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে পাওয়ার জন্য যে রাস্তা তোমার পর্যন্ত পৌঁছাবে আমাকে সেই রাস্তার পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই রাস্তা কোনটা সেটা কোরআনে বলা আছে আয়াতুল কুরসির পরের আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি। রুশদ মানে হেদায়েতের পথ, সমস্ত বক্র পথ গোমরাহির থেকে স্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, এবং আল্লাহর উপরে ঈমান রাখলো। কয় শর্ত? 2টা। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিয়েছি আমি। লা ইলাহা মানে বর্জন, যত বাতিল ইলাহাগুলো বর্জন করা। ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা। ওই ইয়াকা নাবুদু ওখানে একই কথা। সূরা বাকারা 256 নম্বরে সে কথা বলা হচ্ছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, এই 2টা শর্ত যে ব্যক্তি পূরণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে মজবুত হাতল শক্ত কড়া ধারণ করলো, লাং ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে দেবার নয়। এই ফ্যানটা একটা কড়ার সঙ্গে লাগানো আছে,
এখন যদি ফ্যান লাগাইলেন ঠিক মতো, কড়াটা মজবুত না, ছিঁড়ে পড়ে যাবে, অথবা কড়াটা মজবুত লাগানো দুর্বল, তাও ছিঁড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে ইস্তেমসাক, দুই হাত দিয়ে ধরা। আর সেই দুই হাত হচ্ছে, এক হচ্ছে কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ, খালি আল্লাহকে মানলে চলবে না, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে বলা হয় কি? মানে তাগুত শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা। যারা আল্লাহর এই আব্দ গোলামিয়তের সীমা লঙ্ঘন করে মাবুদের স্থানে বসে গেছে তাদেরকে বলা হয় কি? সেও সীমা লঙ্ঘন করেছে। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর গোলাম। আল্লাহর কি? আল্লাহর আব্দ, গোলাম। এখন গোলামের স্থান ত্যাগ করে যারা মানুষের ইবাদত নেয়, সেজদা নেয়, সে নিজেকে আব্দের জায়গা থেকে সরাই নিয়েছে কোথায়? মাবুদ বানিয়েছে। সে মাজারওয়ালা হতে পারে, পীর হতে পারে, শয়তান হতে পারে, এরকম ভাবে যারা আল্লাহর আইন বাতিল করে তারা হতে পারে। এই সবগুলোকে বলা হয় এক কথায় তাগুত। কি বলা হয়? মানে আল্লাহর আনুগত্যের সীমা লঙ্ঘন করে যে নিজে অন্য মাখলুকের আনুগত্য গ্রহণ করে তাকে বলা হয় কি? তাগুত। আল্লাহ বলছেন এই সব রকমের তাগুতকে বর্জন করে তারপরে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে সেই ব্যক্তি ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল, শক্ত হাতল দুই হাতে ধারণ করলো, শক্তভাবে ধারণ করলো। ধারণ করেছে মজবুত হাতল এবং ধরছে দুই হাতে, দুই হাত। একটা কুফর বিত্তাগুত, একটা ঈমান বিল্লাহ, দুই হাত মিললে শক্তভাবে ধরা হবে। এরপরে বলছেন লান ফিসামা লাহা, যা ছিঁড়ে যাবার নয়, এটা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। কোথায় পৌঁছাবে? এটা সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে বলা হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে আমাকে পরিচালনা করো যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। কোরআনের আরেক আয়াতে বলা আছে, কোরআনের এক আয়াত আর এক আয়াত তাফসীর করে। এক আয়াতে পরিষ্কার করে দেওয়া হয়েছে উলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, চারটা বৈশিষ্ট্য উল্লেখ। নবী এবং শহীদ, এরকম হবে সিদ্দীক, সালেহ, এই চার প্রকারের লোকদেরকে বলা হয়েছে আন'আমতা আলাইহিম, তাদের পথে পরিচালনা করো। গায়রিল মাগদুবি আলাইহিম, এবারে বলা হচ্ছে ওদের পথে নয়, আল মাগদুব আলাইহিম, যাদের প্রতি তোমার গজব, তোমার অভিশাপ নাযিল করা হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এবং ওই সমস্ত লোকদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, পথের থেকে সরে গেছে, সঠিক পথ সিরাতে মুস্তাকিমের থেকে যারা বিচ্যুত হয়ে গেছে, যারা আঁকা বাঁকা রাস্তায় ঢুকেছে, ওদের পথে চলাইও না। আল্লাহ তারা শিখাচ্ছেন যে যারা আল্লাহর রাস্তা বাদ দিয়ে বিভিন্ন তরিকায় ঢুকে গেছে ওদের রাস্তায় চালাইও না। এরপরে আবার সে দাবি করে কি এই তরিকায় চলতে হবে, ওই তরিকায় চলতে হবে। সমস্ত তরিকা বর্জন করতে হবে। আমাদের মুসলিমের তরিকা একটা, তার নাম ইসলাম। সেই তরিকার নাম কি? সেই তরিকা রাসূলের তরিকা, সেই তরিকা আল্লাহর দেওয়া তরিকা। এই তরিকা কোনো পীরের নামে নয়, এই তরিকা কোনো খাজা বাবার নামে নয়, কোনো গাজা বাবার নামে নয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আব্দ সম্পর্কে বলছিলাম। আব্দ আল্লাহর গোলাম। গোলাম হতে হলে একমাত্র আল্লাহরই গোলামি করতে হবে। ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয় এই আয়াত দিয়ে, শুধু ইহুদি খ্রিস্টান না, যারাই অভিশপ্ত এবং যারাই গোমরার পথ দখল করেছে তারা সকলেই এই আয়াতের অন্তর্ভুক্ত, বর্জন করা হচ্ছে তাদেরকে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লুন মানে কি? পথভ্রষ্ট। আগে যে সিরাতে মুস্তাকিমের কথা বলা হলো, এই পথ থেকে যারা সরে গেছে, যারা চিশতিয়া তরিকায় ঢুকেছে, কাদেরিয়ায় ঢুকেছে, নকশবন্দিয়ায় ঢুকেছে, বিভিন্ন তরিকায় ঢুকে আল্লাহর সিরাতে মুস্তাকিম থেকে সরে গেছে, আল্লাহর কাছে আবেদন করা হচ্ছে, আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাকে বাঁচাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ তাআলা শিখালেন। আমি আব্দের সিফাত বলছিলাম। এই আয়াতে পথভ্রষ্ট গোমরা লোকদের পথ থেকে বাঁচার জন্য আল্লাহ আবেদন করতে বলেছেন, শিখিয়ে দিলেন। মানুষেরা এরপরেও গোমরা হয়েছে।